ওনাকে আমি অরেঞ্জ কালারের গোলাপ দিয়ে বরণ করেছি এই সিটি অফ জয় কলকাতাতে। আমি গেরুয়া অঙ্গবস্ত্রম ওনাকে পরিয়েছি স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক ভূমিতে, এবং প্রভু শ্রী চৈতন্যদেব তার যে সবচেয়ে বড় প্রচারের হাতিয়ার ছিল এবং প্রত্যেকটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষের যেটা প্রেরণার গ্রন্থ, পৃথিবীর সর্বশক্তিশালী গ্রন্থ ইংরেজিতে লেখা গীতা আমি ওনার হাতে তুলে দিয়েছি। আর উনি আমাকে এই অঙ্গবস্ত্র দিয়ে আমাকেও প্রতি নমস্কার জানিয়েছেন। ইটস মাই প্লেজার। আমি ওনার সঙ্গে প্রথম দিনের সৌজন্য সাক্ষাৎকারের পরে, ওনার কুশল বিনিময় করার পরে, ওনার পরিবারের কুশল বিনিময় করার পরে, ওনার সব কিছু ঠিকঠাক হয়েছে আসা যাওয়ায় গতকালের অনুষ্ঠান, এই খোঁজ খবর নেওয়ার পরে আমি ওনাকে হাত জোড় করে বলেছি সংবিধান বাঁচান। আমি বলেছি আপনি তামিলনাড়ুতে ছিলেন, তার আগে আইপিএস হিসেবে দেশকে সেবা দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিন্তু বিরোধী দলনেতা 11.5 মাস বিধানসভার বাইরে আপনার অভিজ্ঞতায় কোথাও নেই। 5 বার সাসপেন্ড করিয়েছে মমতা ব্যানার্জি আমাকে। আমি এই 5 বছরের বিধানসভায় 11.5 মাস বাইরে ছিলাম, গুরুত্বপূর্ণ সেশনে আমাকে বলতে দেওয়া হতো না। কনস্টিটিউশনের ফার্স্ট পিলার হচ্ছে ল মেকার্স। খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীদের যেভাবে আক্রমণ করা হয়, বিধানসভার ভিতরে বাইরে বিধায়করা বিরোধী দলের যেভাবে আক্রান্ত হয়, তাতে আমি বলেছি যে সংবিধানের প্রথম পিলার ল মেকার্স, অর্থাৎ এমপি এমএলএরা এই রাজ্যে বিপন্ন যদি বিরোধী দল হয়। আমি বলেছি এই স্পিকার 15 বছরে সংবিধানকে মানেননি। 10th শিডিউল 54 জন সুইচ ওভার করেছে, ভিতরে এক দল বাইরে এক দল, এদের সদস্যপদ যায়নি। দ্বিতীয় বলেছি ব্যুরোক্রেসি, কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি প্রধানমন্ত্রীকে অপমান করলে তিনি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হন। জোড়া জোড়া চাকরি যদি কেউ পান, হরিকৃষ্ণ দ্বিবেদীরা পান, মনোজ পন্তরা পান, রাজীব কুমাররা পান, কেউ রিটায়ার করেন না। দেহত্যাগ ছাড়া পদত্যাগের কোনো সুযোগ নেই। মমতা ব্যানার্জির স্তাবক ব্যুরোক্রেসি। তৃতীয় বলেছি জুডিশিয়ারি। মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন, মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের করা ফাইন কলকাতা হাইকোর্টের বারে জমা দিয়েছিলেন। এগুলো ওনাকে বলতে হয়েছে আমাকে। আমি যেটুকু সুযোগ পেয়েছিলাম প্রাথমিকভাবে ওনাকে আমি বুঝিয়ে, উনি তো সংবিধানের প্রধান, তাকে বলেছি জুডিশিয়ারিতে কিভাবে মহামান্য বিচারপতি রিটায়ার্ড বিশ্বজিৎ বসু, মহামান্য বিচারপতি রিজাইন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলির এজলাস, কিভাবে মহামান্য বিচারপতি অমৃতা সিনহাকে অ্যাটাক করা হয়েছে, কিভাবে কিছুদিন আগে আইপ্যাকের ঘটনা যাতে সিবিআইতে না যায়, ইডির রেড, মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাস ভণ্ডুল করে দেওয়া হয়েছে ল কলেজের তৃণমূলপন্থী স্টুডেন্টদের নিয়ে গিয়ে। অর্থাৎ জুডিশিয়ারি এখানে বিপন্ন। এখানে রাজাশেখর মান্তার মতো সিনিয়র রেসপেক্টেড বিচারপতি, মহামান্য বিচারপতির বাড়িতে আমার এবং অমিত শাহজির ছবি দিয়ে পোস্টার পড়ে। বলেছি তৃতীয়। চতুর্থ বলেছি মিডিয়া, পক্ষে বলুক আর বিপক্ষেই বলুক, সৎ দেখাক আর অসৎই দেখাক, কোনো মিডিয়াকে ছাড়ে না। রিসেন্ট বেলডাঙ্গাতেও পরপর পিটিয়েছে। অর্থাৎ সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়াও বিপন্ন। বিশেষ করে ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার লোকেদের তো জেলে পুরেছে, এমন কোনো লোক বাকি নেই যারা সরকারের বিরুদ্ধে বলেছে তাকে জেলে পড়েনি। আমি এই 30 মিনিটের কথোপকথনে ওনাকে এগুলো বলেছি।
এবং বলেছি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর এজেন্ডা 1 হাই অ্যাপিজমেন্ট। তিনি এখন সারাদিন ভাত খেয়ে বিকেলবেলা হিজাব পরে খাওয়ার খেতে ব্যস্ত। প্রত্যেক দিন 550 কিলোমিটার বেড়া নেই, হু করে বাংলাদেশি মুসলমান ঢুকিয়ে জনবিন্যাস বদলে দিয়েছে, বাংলা বিপন্ন। আমি বলেছি বিজেপির লোকেদের মুখ্যমন্ত্রী, মন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, সরকারি ক্ষমতার দরকার নেই। ভারতবর্ষের সিকিউরিটির প্রশ্নে আপনি যাতে আমাদের সীমান্তের জমি দিয়ে ইমিডিয়েট সীমান্ত সুরক্ষিত হয়, জনবিন্যাস এবং অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত হয়, ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে দয়া করে আপনি দেখুন। উনি শুনেছেন, উনার মুখের কোনো কথা আমি বলবো না, এটা আনএথিক্যাল কাজ। উনি যা বলেছেন আমি সব শুনেছি। প্রথম দিনে যেটুকু উনাকে ব্রিফ করে দেওয়া উচিত ছিল, as a responsible leader of opposition of the state, to save our constitution, to save our democracy, মুক্ত করো ভয়, ফিয়ার সাইকোসিস কাটানো বাংলার। বড় কথা হচ্ছে ভয়, সবার চোখে মুখে ভয়, কে দেখছে, কে দেখে নিচ্ছে, কে বলছে, সবার ভয়। এটুকু বলার আজকে বলেছি। আমি হোপফুল যে উনি ব্যবস্থা নেবেন। তবে একটা কথা বলতে পারি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহোদয়ার সঙ্গে যা ঘটেছে এটা নিয়ে কিন্তু সকলে উদ্বিগ্ন। আমি কাউকে আবার বলছি, মিসকোট করব না, সকলে উদ্বিগ্ন। আমি স্পেসিফিক বলেছি যে রাজ্যে রাষ্ট্রপতি মহোদয়ার প্রোটোকল মানা হয় না, সিভিক ভলেন্টিয়ার পাঠানো হয় তার নিরাপত্তার জন্য, তার অনুষ্ঠান স্থলের পারমিশন হয় না, জায়গা চেঞ্জ করতে হয়, সেই রাজ্যে আর কিছু বাকি নেই। প্লিজ টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট এক্সিস্টিং চিফ সেক্রেটারি অ্যান্ড ডিজিপি। আমাদের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া শুধু রাষ্ট্রপতি মহোদয়া নয়, একজন আদিবাসী মহিলা, সম্মানীয় মহিলা এবং একজন নারী শক্তি, তার সঙ্গে যে আচরণ করেছে, এর থেকে একই আচরণ করেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি অবসরকালীন সুযোগ এখনো পাননি, কোর্টে মামলা চলছে। নন্দিনী চক্রবর্তী এবং পীযূষ পাণ্ডে, এই দুজনের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে মাননীয় রাজ্যপালকে উইথ ফোল্ডেড হ্যান্ড বিনীতভাবে আমি বলেছি এবং আমি আশা করব রাষ্ট্রপতি মহোদয়ের সঙ্গে যা ঘটেছে এটা ক্লোজ চ্যাপ্টার হতে পারে না, ইটস এ ওপেন চ্যাপ্টার। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় আমরা সব জায়গায় বলবো। ভবিষ্যতে প্রয়োজন হলে যেটা যেটা করা দরকার করতে হবে। চিফ সেক্রেটারি এবং ডিজিপি শুড স্যাক অ্যান্ড ডিপার্টমেন্টাল প্রসিডিং শুড স্টার্ট, এটা আমি আমার বক্তব্যে বলেছি। আপনি এর আগে বহুবার নির্বাচন নিয়ে কিছু বলেছেন, আসন্ন নির্বাচনে ওনার ভূমিকা না, এখনই নির্বাচন ঘোষণা হয়নি, নির্বাচন নিয়ে আমি বলিনি, আমি পলিটিক্যাল কথা বলিনি। আমি যা বলেছি আপনাদের কাছে, এর আগে আমি সংবিধানের 4টে পিলারের কথা বলেছি, রাষ্ট্রপতি মহোদয়ের অপমানের কথা বলেছি, জাতীয় সুরক্ষার প্রশ্নে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত করার কথা বলেছি। বাংলা বিপন্ন, 85% হিন্দু ছিল 51 সালে, এখন 65% হিন্দু হয়ে গেছে। রাজ্য দখল হবে, কার জিতে হার হবে, রাজ্য দখল হবে, কার জিতে হার হবে। নেতারা ভাবছে আমাকে, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী, আমরা ছাড়বো না জমি, আমরা ভরসা আগামী। জনগণ দেখছে আমাকে।